ও নতুন বউ, এ তো এই জায়গাটা দেখে তো মনে হচ্ছে এক বৃদ্ধাশ্রম। আমাদের এখানে খাবারের অর্ডার ছিল। হ্যাঁ, ও ভালো কথা। শোনো, একটা কথা তোমাদের বলে দিই, এখানে যে আমরা ঢুকেছি না, এখানে কিন্তু কথা বলা বারণ। হ্যাঁ, তোমরা কিন্তু কোনো কথা বলবে না। তোমাদের মনে যা যা প্রশ্ন আর কি ঘোরাফেরা করছে, পেটের মধ্যে গুড়গুড় করছে, সেগুলো আমাকে পরে করবে যাওয়ার সময়। আমি সব যেতে যেতে উত্তর দেবো, কেমন? কেন কেন এখানে কথা বলা বারণ নাকি? হ্যাঁ বলছি তো, এই যেখানে ঢুকে গেলাম আর কোনো কথা বলবে না, চুপ করে থাকবে। ও মা গো মা, তাহলে এমন ধারা জায়গায় এসেছিস কেন লো? এতক্ষণ আমরা কথা না বলে থাকবো কি করে লো? হ্যাঁ, আমাদের না গলা শুকিয়ে যাবে কিন্তু। হ্যাঁ, এ কেমন কথা বলো তো, কথা কওয়া যাবে না। এ কেমন শাস্তি, কথা কওয়া যাবে না। আগে জানলে না আমি না আসতুম নি। আগে জানলে আমি না আসতুম নি। শোনা, কাজের জন্য কোথায় কোথায় যেতে হয় সে নিয়ে তোমাদের কোনো ধারণা আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? জাগে যা, এসব বোঝো না। তো এসে যখন করেছো তখন নিয়মটা মানতেই হবে, তাই দয়া করে কিছুক্ষণ চুপ করে থাকো, কেমন? হ্যাঁ। ও নতুন বউ, কিন্তু ওই বলতেছি বাবু, ওই বলতেছি শোন না লো, শোন। বলছি ওই তুই যদি কথা না কইতে পারিস এখানে, আস্তে আস্তে কইছি, হ্যাঁ, এখানে যদি কথা কইতে না পারিস তাহলে ওই সকলকে যখন খাবার দিবি কেমন করে তাদেরকে বোঝাবি, হ্যাঁ, কেমন করে তাদের সাথে কথা কইবি, ওই ইশারে এমন এমন করে ইশারে কি বুঝি বুঝি খাবার দিবি নাকি লো? কেমন করে দিবি তাদের খাবার? উফ, সত্যি বদ্দি, তোমার কি বুদ্ধি গো। আরে বাবা, আমি তো অর্ডারটা ধরেছি, আমাকে তোদের কথা বলতে দিতেই হবে না, বুঝতে পেরেছো? আর যা বোঝোনি পরে যেতে যেতে বোঝাবো। চলো চলো চলো, বলো কি ভালো চুপ করে থাকো রে। চল, ফেলে দিস নি কো। আজকে রাতে 50 জনের খাবারের অর্ডার নিয়েছিলেন একজন। আসলে এই হোমের 50 জন উইকেন্ড বলে বাড়ি যাওয়ার কথা। ও তাই নাকি? আজকে রাতেও কেউ কন্ট্রিবিউট করছে 50 জনকে? গ্রেট, খুব ভালো কথা এটা। বাহ। ওই তো ওনারা আসছেন। নতুন বউ, ও নতুন বউ, এই যে সাহেব ঠাকুরপো দেখতে পাচ্ছিস লো? সাহেব ঠাকুরপো তো এখানে এসেছে দেখতে পাচ্ছি। তাই তো দেখছি। তুই যে এত বলবিনি করছিলি, এখন দেখ, যে কেনে বাঘের ভয় সে কেনে সন্ধে হয়। ও নতুন বউ, ও বদ্দি, এখন কি হবে লো? কি আবার হবে? আমরা কি চুরি করেছি না ডাকাতি করেছিল? সাহেব ঠাকুরপো তো এখানে এসেছে, কই সে তো আমাদের বলেনি কো যে সে এখানে আসবে। সে কেন এসেছে এখানে? হ্যাঁ, আসুন আসুন দিদিমণি, আসুন। আজ তো আমাদের খাবারের বন্যা একেবারে। ওই ভদ্রলোক আজ দুপুরে সবাইয়ের খাওয়ার ব্যবস্থা করেছেন। উনি কথা দিয়েছেন আমাদের যে প্রত্যেক সপ্তাহে একদিন উনি আমাদের সবাইকে খাওয়াবেন। আসুন দিদিমণি, আসুন আসুন আসুন, আপনারা আসুন। ইনি হলেন কোজাগরী। ও নমস্কার। ওনার দাদুকে আমরা বিলক্ষণ চিনি। ওনার দাদু বহুবার আমাদের হোমের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আর এখন উনি করছেন। আর আপনার সাথে ওনার পরিচয় করিয়ে দিই, উনি ইউনিভার্সিটির একজন প্রফেসর।
নিজের বাড়ি থেকে রান্না করে নিয়ে এসছেন আমাদের সবাইকে খাওয়াবেন বলে। এরকম মানুষ আজকাল খুব দুর্লভ, বলুন। বলি আপনি কার গপ্প কাকে শোনাচ্ছেন? হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি আপনি মার কাছে মাসের গপ্প করছেন।